আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি তোমাদের অনেক দিন পর হয়তো বলতে পারো edutubebd.com এ স্বাগত জানাই। তোমাদের অনেক রিকোয়েস্ট, বিশেষ করে হায়ার ম্যাথের ক্লাসের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করব এই কারণেই, আসলে জেএসসি পরীক্ষা চলছে বা শেষ হয়ে গেছে এবং আমাদের সারা বাংলাদেশে বিশেষ করে নভেম্বর মাসে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা চলার কারণে আমরা সামগ্রিকভাবে সারা বাংলাদেশের সকল শিক্ষক মণ্ডলী অনেক ব্যস্ত এবং তার সাথে আমিও একই সুর মিলে বলবো আমি অনেক ব্যস্ত ছিলাম। এই ব্যস্ততার মাঝেও আমরা আমাদের এই edutubebd.com এ অন্য ক্লাসগুলো তোমরা কন্টিনিউয়াসলি দেখছো বা পাচ্ছ। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আমি আমার পরিচয় দিয়েই আজকের এই ক্লাসটা শুরু করতে চাচ্ছি। আমি মোহাম্মদ তৌহিদুল আলম, তৌহিদ স্যার, গণিত শিক্ষক, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা, সেনানিবাস, ঢাকা। আমি এতদিন অ্যাকচুয়ালি বলবো কি যে ক্লাস 8-এ জেএসসি পরীক্ষার চলা অবস্থায় তোমাদের যারা 8-এ পরীক্ষা দিয়ে এখন আমাদের এই ফেসবুকে আমাদের ক্লাসগুলো দেখছো তাদের বলবো তোমরা প্রায় ক্লাস 9-এ উঠে পড়েছো, শুধুমাত্র রেজাল্টের জন্য ওয়েট করছো। তাদের জন্য আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের নবম দশম শ্রেণী অর্থাৎ এসএসসির দ্বিতীয় অধ্যায়টা বীজগণিতিক রাশি নিয়েই হাজির হয়েছি। তবে একটি কথাই তোমাদের বলবো, আমি যখন তোমাদের হায়ার ম্যাথের ক্লাসগুলো নিই সবসময় তোমাদের যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছো তাদের সবসময় বলে আসি, হায়ার ম্যাথের প্রত্যেকটি পেজে প্রত্যেকটি অধ্যায়ে কোনো কিছুই তোমরা বাদ দিবে না, কারণ এখন সৃজনশীল চলে এসেছে এবং তোমাদের এখন যে সময়টা শেখার, বোঝার এবং ভালো কিছু করার, এই ভিত্তিটা নিয়েই তোমরা ইন্টারমিডিয়েটে উঠবে এবং তোমরা বুঝতে পারবে যে হায়ার ম্যাথটা আসলেই কতটা প্রয়োজন ছিল। যারা প্রত্যন্ত অঞ্চলে আসো আমাদের এই ক্লাসগুলো দেখে থাকো বা তোমরা অনেক কমেন্টস করছো, তোমাদের কমেন্টসগুলো অনেক ভালো লাগে, আমরাও অনেক খুশি হই বা বলবো আমরা তোমাদের জন্য কিছু দিতে পারছি। ওভারঅল আমাদের এই edutubebd.com এই সাইটটা সবাই মিলে কাজ করছি আমরা দেশের জন্য। এবং তোমরা এখন ফেসবুকে গেলে আমাদের এই সাইটটা অ্যাকচুয়ালি বাংলাদেশ সরকারের প্রথম এডুকেশনাল কন্টেন্টস, এটা দেখলে তোমরাও যেমন প্রাউড ফিল করবা, আমরা যারা এর সাথে কাজ করছি তারাও কিন্তু অনেক প্রাউড ফিল করি। আমাদের এই edutubebd.com তোমরা খুব অল্প সময়ের ভিতরে সব সাবজেক্টগুলো পেয়ে যাবা। আমি আজকে তোমাদের সামনে একটু কথা বলার উদ্দেশ্য, অনেক দিন তোমাদের সেটের সামনে ছিলাম না, এই কারণেই বলবো যে শত ব্যস্ত থাকা সত্ত্বেও অনেক দিন তোমাদের সামনে হাজির হতে পারিনি। আজকে আমি দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি হায়ার ম্যাথে, যেটা অনেকেই বলতে কি আমার অভিজ্ঞতার আলোকে তোমাদের যে এই দ্বিতীয় অধ্যায়টা আছে একটা বড় একটা চ্যাপ্টার। অ্যাকচুয়ালি এই দ্বিতীয় অধ্যায়টা আগেকার কারিকুলামে অর্থাৎ আগেকার পুরাতন বইয়ে 3টে অনুশীলনী আলাদাভাবে ভাগ করে দেওয়া ছিল। এই 3টে অনুশীলনীকে এক জায়গায় করে তোমাদের এই হায়ার ম্যাথের দ্বিতীয় অধ্যায়টা বীজগাণিতিক রাশি এক জায়গায় করেছে, যার জন্য তোমরা অনেকেই ভয় পাও। তোমাদের অনুরোধ করব তোমরা তোমাদের সম্মানিত প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী তোমাদের সঠিক গাইডলাইন দিয়ে থাকে, দেন আমি তোমাদের সামনে edutubebd.com-এ চেষ্টা করব এই চ্যাপ্টারটি যাতে সোজা করে কীভাবে আমি তোমাদের বোঝাতে পারি, কিভাবে কোন গাণিতিক সমস্যাগুলো সমাধান করলে বিশেষ করে নাম্বার পাওয়ার জন্য বা সৃজনশীল প্রশ্নে কীভাবে আনসার করতে পারবা, সেগুলো নিয়েই আমি মূলত এই দ্বিতীয় অধ্যায়টা শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি তোমাদের বলবো হায়ার ম্যাথে বীজগণিতে বিশেষ করে আমি যে দুইটি আগে ক্লাস দিয়েছিলাম সেট ফাংশন থেকে 1.1, 1.2 এবং আজকে দ্বিতীয় অধ্যায়ে এই দুইটি চ্যাপ্টার আসলেই সবার কাছে একটু ভীতি বা জটিলতা মনে করো। আমি অনুরোধ করব তোমরা এই দুইটি অধ্যায় বারবার প্র্যাকটিস করবে। তোমরা নতুন যে টেস্ট পেপারগুলো বের হয়েছে ওখানে দেখবা
এই দুইটি চ্যাপ্টার থেকে বারবার বিভিন্ন প্রতিষ্ঠানের ভালো ভালো প্রতিষ্ঠানের টেস্ট পেপারে সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া আছে। তাহলে আসো আমি তোমাদের এই চ্যাপ্টার শুরু করার আগেই বলতে চাই, আমাদের edutubebd.com-এ আমি যখন তোমাদের ক্লাস 6-এর ম্যাথ ক্লাস শুরু করেছিলাম, বীজগণিতে একটা অংশ এসেছিল, বা তোমরা ক্লাস 7-এ বিভিন্ন বীজগণিতিক রাশি দেখেছিলে, সেখানে কিন্তু নর্মাল বিষয়গুলো ছিল যেগুলো নিয়ে এত কথা বলি নাই। তবে তখন ক্লাস করার সময় তোমাদের বলেছিলাম যে 9-10-এ যখন হায়ার ম্যাথের ক্লাসগুলো তোমরা পাবে তখন দেখবে যে বীজগণিতিক রাশি কি বা বীজগণিতিক রাশির জটিল আকারে কেমন থাকে। তোমরা ক্লাস 7-এ হয়তো 3x - 4y + z একটি বীজগণিতিক রাশি পেয়েছো। খেয়াল করো, এখানে আমি 3টি চলক ব্যবহার করেছি x, y, z, এবং এখানে দেখো মাইনাস প্লাস, এখানে প্রক্রিয়া চিহ্নগুলো এখানে আছে। তোমাদের হায়ার ম্যাথ বইয়ে দেখবা বীজগণিতিক রাশিতে MCQ এর জন্য মুখ্য, সহগ, ধ্রুবপদ, মাত্রা এগুলো নিয়ে তোমাদের প্রথম যে দ্বিতীয় অধ্যায়টা শুরু হয়েছে প্রথম পেজেই দেখবে এখানে মুখ্য সহগ কোনগুলো, মুখ্য পদ কোনটি এবং ধ্রুবপদ কোনগুলো, এগুলো ইন ডিপে আলোচনা করা আছে। আমি তারই ধারাবাহিকতায় বীজগণিতিক রাশি বলতে আমরা এখানে প্লাস মাইনাস ডিভাইডেড, বা এটাকে যদি আমি এইভাবে বলতাম x√, এটাও কিন্তু একটা বীজগণিতিক রাশি। এটা আমাদের মূলদীয় একটি পদ এখানে আছে যেটা রুট আকারে আছে। ওকে, তাহলে বীজগণিতিক রাশি মূলতই আমরা x, y, z বা শুধুমাত্র যদি x চলকের বহুপদে আমি একটি রাশি লিখতে চাই x² + 1, এটা একটা বীজগণিতিক রাশি। এবং এই রাশিতে দেখো x এর সর্বোচ্চ ঘাত বা মাত্রা এখানে আছে 4। তারপরে আস্তে আস্তে দেখো এখানে x², তারপর 1, এর মাঝে অনেকগুলো পদ আছে। তাহলে আমরা একটি বীজগণিতিক রাশিতে কিভাবে হায়ার ম্যাথে স্ট্যান্ডার্ড ফর্ম অর্থাৎ x চলকের একটা বহুপদী যদি পদ আমরা বিবেচনা করি তাহলে কেমন লিখতে পারবো। দেখো এখানে লেখা আছে x চলকের বহুপদী। তাহলে আমি তোমাদের এখানে একটি বহুপদের x চলকের বহুপদের একটি পদ লিখছে, দেখো c × x⁻p, c × x⁻p। তাহলে x চলকের আমি বলেই নিয়েছি x চলকের বহুপদী, x চলকের বহুপদী। এখন এই যে c × x⁻p, এখানে c একটি আমি যদি বলি চলক বা x কে চলক বা p কে চলক, কিন্তু আমি লিখেছি x চলকের বহুপদী। তাহলে এখানে মূলত xটা চলক আর এই pটা কি এবং cটা কি। আমি আগেও একটি বীজগণিতিক রাশি লিখেছিলাম x⁴ + x² + 1। খেয়াল করো এই x⁴ এখানে কিন্তু মনে মনে 1 আছে। মনে মনে কত আছে বলো তো? আমরা ধরে নিব এখানে 1 আছে। তাহলে এটাকে যদি আমি কম্পেয়ার করি c × x⁻p, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বহুপদীতে সহগ কিন্তু এখানে, অর্থাৎ এখানে সহগ আছে c, তাহলে c এর মান 1। আবার এখানে x⁴, 4 বলতে এখানে পাওয়ার বা মাত্রা, এখানে আছে 4। তাহলে এইটাকে যদি আমরা একটা পদ থেকে যদি একদম প্রথমেই আমি যদি শুরু করতে চাই যে একটা বীজগণিতিক রাশি আছে, এই রাশিতে x এর যে চলক, এই চলকের সর্বোচ্চ মাত্রা অর্থাৎ গরিষ্ঠ মাত্রা, সবচেয়ে বড় মাত্রা যেটা থাকবে সেটাকে আমরা এই বহুপদী রাশির মুখ্য পদ বলবো। অর্থাৎ কোনো একটি বীজগণিতিক রাশিমালাতে x চলক বা y চলক বা z চলক যে কোনো একটি চলক যদি থাকে, সেই চলকের সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ মাত্রা যেটা থাকবে সেই ঘাত বা মাত্রাটাকে আমরা এখানে বলবো কি মুখ্য সহগ। তাহলে এখানে মুখ্য পদ পাচ্ছি, তাহলে আমরা এখানে মূলত এই পুরাটাকে আমরা বলছি একটি মুখ্য পদ। এই ক্ষেত্রে যদি বলি তাহলে আমি বলছি x⁴, এটা হচ্ছে মুখ্য পদ, এখানে আমি বলছি মুখ্য পদ।
আর এর সাথে মন 1 গুণ আছে, তাহলে আমি এখানে বলবো মুখ্য সহগ। 1 কে আমি বলবো মুখ্য সহগ, মুখ্য সহগ। ওকে, আর এখানে আমি এই 4 কে আমি বলবো মাত্রা বা ঘাত, মাত্রা বা ঘাত, বা আমরা ডিগ্রি বলতে পারবো। ওকে, তাহলে আমরা 2 অনুশীলনীতে যখন এমসিকিউগুলো করি প্রথম চ্যাপ্টারে, অর্থাৎ প্রথম পেজের যে ছোট ছোট বিষয়গুলো আছে, যে সি ইন্টু এক্স টু দ্য পি, একটা এক চলকের বহুপদীর একটি পদ যেখানে এক্স হচ্ছে চলক, পি হচ্ছে মাত্রা বা ঘাত এবং সি হচ্ছে এখানে সহগ। তাহলে এই একটি বহুপদের প্রথম যে একটি পদ, আমি যদি এক্স টু দ্য 4 এর সাথে আমি যদিও বা এখানে লিখেছি এক্স টু দ্য 4, তাহলে একটি বহুপদী, এই বহুপদীতে দেখো আমার কিন্তু এক্স টু দ্য 4 এর পর এক্স কিউব যদি থাকতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো। সেই ক্ষেত্রে খেয়াল করো, আমি যদি এই পদটিকে আমার সুবিধা মতো, যদি এই পদটা আমার একটু উল্টা পাল্টাভাবে লেখা থাকতো যে মাইনাস এক্স কিউব প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স টু দ্য 4, একটি বীজগণিতিক রাশি এক চলকের, এবং আমরা দেখে বুঝতে পারবো এক চলকে একটি বহুপদী রাশি, এখানে সর্বোচ্চ ঘাত আছে, আমি কিভাবে আছে, তাহলে এটা যদি আমি একটু সাজিয়ে লিখতে চাই, তাহলে আমি ঘাতের অধক্রম, অর্থাৎ তোমরা ক্লাস 7-এ যদি বা গুণ ভাগ করেছো বীজগণিতিক রাশিতে, আমি যখন ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম তোমরা এই যে দুইটি চলক যদি একসাথে থাকে, একটি চলকের পাওয়ার আস্তে আস্তে কমবে, আরেকটি চলকের পাওয়ার কমবে, বাড়বে। অনুভাবে এক চলকের বহুপদী থাকলে দেখবে যে এই বহুপদীকে যদি আমরা সাজাতে চাই, তাহলে দেখো এক্স টু দ্য 4 এর আগে আছে প্লাস, তারপরে আমরা ঘাতের অধক্রম এক্স কিউব প্লাস, এখানে কিন্তু দেখো আমাদের এক্স স্কোয়ার থাকার প্রয়োজন ছিল, এখানে এক্স স্কোয়ার থাকার প্রয়োজন ছিল। অ্যাকচুয়ালি বলতে কি এখানে দেখো এক্স স্কোয়ার চলকটা ছিল, কিন্তু ধ্রুব এখানে সহগটা আমরা যদি বলি এখানে সহগটা কিন্তু 0 আছে, যার কারণে এটা যদি আমরা সাজাই তাহলে আমরা এইভাবে করে লিখতে পারবো, অর্থাৎ এটাকে একটু সরিয়ে যদি লিখি প্লাস এক্স প্লাস 1, তাহলে এই একটি বীজগণিতিক রাশি এক চলকের, তাহলে এই বীজগণিতিক রাশির মুখ্য পদ কোনটা পাবো? তাহলে বলো তো, একটা বীজগণিতিক রাশিতে আমি এক্স এর মাত্রা ঘাত অনুযায়ী আমি সাজিয়েছি, সেই ক্ষেত্রে এক্স এর সর্বোচ্চ মাত্রা এখানে আছে 4, এবং এক্স টু দ্য 4 এর সাথে কোনো সংখ্যাই নাই, তার মানে আমাদের একটি 1 গুণ আছে, তাহলে আমি এখানে বলতে পারবো এই বীজগণিতিক রাশিতে আমি যদি বলি মুখ্য পদ, আমি বলবো মুখ্য পদ এইটা, এবং মুখ্য সহগ আছে কত বলো তো 1 আছে, এবং এখানে ধ্রুবপদ কত বলো, এক্স মুক্ত পদকে আমরা ধ্রুবপদ বলবো। তাহলে আমি যদি এই বীজগণিতিক রাশিতে এটাকে আমি বলবো মুখ্য পদ, মুখ্য পদ এখানে পাচ্ছি এক্স টু দ্য 4, মুখ্য সহগ আমরা পাচ্ছি 1, আর ধ্রুবপদ, ধ্রুবপদ আমরা পাচ্ছি কত বলো তো 1। এখন যদি এটা -1 থাকতো বা এখানে যদি -5 থাকতো, তাহলে আমরা ধ্রুবপদটা বলতাম -5। তোমরা একটু দেখবে যে তোমাদের দ্বিতীয় অনুশীলনীতে লাস্টে একটি গাণিতিক সমস্যা আছে, ওখানে দুই চলক বিশিষ্ট দুইটা চলক সম্বলিত একটা বীজগণিতিক রাশি আছে, ওখানে তোমার এক চলকের মাধ্যমে, যেমন এখানে আমি লিখেছি বহুপদের আদর্শ রূপ, যেটা আমার অলরেডি এখানে আলোচনা করা হয়েছে, যে একটা বীজগণিতিক রাশি থাকলে সেটাকে আমরা বহুপদের আদর্শ রূপ কীভাবে লিখব সেটা আমি কিন্তু দেখিয়েছি, যে আমাদের একটা যে কোনো এক চলক বিশিষ্ট বহুপদে থাকবে, সেখানে মাত্রা পদগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকবে না, অর্থাৎ পদগুলোর ঘাতের অধক্রম বা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো থাকবে না, আমাদের সাজিয়ে নিতে হবে, তাহলে সেটা হবে কোনো একটি বহুপদের আদর্শ রূপ। এবং তোমাদের দেখো আমি লিখেছি মুখ্য পদ কত, মুখ্য সদ কত, ধ্রুবপদ কত। ওকে, আমরা এর পরবর্তীতে এখানে দেখো একটি গাণিতিক সমস্যা লিখেছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দ্য 6 প্লাস এক্স টু দ্য 4 মাইনাস 3কে এক চলকের আদর্শ আকারে বর্ণনা করো। অর্থাৎ এক চলকের আদর্শ আকারে যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে আমি মুখ্য পদ কত পাবো, মুখ্য সহগ কত, বা এখানে ধ্রুবপদ পাবো,
যদি আমি এখানে বোর্ডে লিখেছি তাহলে আমি এটা একটু সলভ করার চেষ্টা করি, দেখি কি অবস্থা হয় আমরা একটু দেখে নিই। তাহলে একটি এক চলক বিশিষ্ট বীজগণিতিক রাশি, এখানে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দ্য 6 প্লাস এক্স টু দ্য 4 মাইনাস 3। এইটাকে যদি আদর্শ বহুপদের আদর্শ রূপে আমি লিখতে চাই তাহলে সর্বোচ্চ ঘাত কত, এক্স টু দ্য 6, তারপরে আমাদের যদি অধক্রম সাজাই এক্স টু দ্য 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3। তাহলে এখানে আমরা পাচ্ছি কি মুখ্য পদ। এখানে আমি কি পাবো বলতো, মুখ্য পদ কত পাবো, মুখ্য পদ এখানে আছে বলতো মাইনাস এক্স টু দ্য 6। ওকে, তারপর আমরা মুখ্য সহগ কত পাবো, মুখ্য সহগ, তাহলে এখানে আমি মুখ্য সহগ পাবো -1। এই মুখ্য পদের সাথে যে সহগটা থাকবে এটা বলবো মুখ্য সহগ। এবং ধ্রুব পদ আমি কত পাবো, ধ্রুব পদ আমি পাবো -3। ওকে, তাহলে এইভাবে যদি আমাদের কোনো একটি প্রশ্ন দেয়া থাকে, কোনো একটি প্রশ্নের উদ্দীপকে আমাদের এমন বহুপদী কোনো রাশি না থেকে যদি ক নং প্রশ্নে দেয়া থাকে একটি বীজগণিতিক রাশি দিয়ে দিলাম, দিয়ে বললাম বহুপদীর আদর্শ রূপে লিখে এখানে মুখ্য পদ বা ধ্রুবক বা সহগ এগুলো নির্ণয় করো। ওকে, তাহলে আসো আমি এখানে আরেকটি গাণিতিক সমস্যা লিখেছি যে 3x³ প্লাস 2xyz মাইনাস এক্স টু দ্য 4কে y চলকের বহুপদের আদর্শ রূপে লেখো। তাহলে আমি x চলকের বহুপদী আদর্শ রূপে লিখেছি, যদিও বা এখানে তিনটি চলক আছে x y z। তাহলে x চলকের বহুপদী যদি আমি এখানে বলি বা এটাকে যদি y চলকের বহুপদী বলি, তাহলে এই অঙ্কটাকে আমি কিভাবে তোমাদের দেখাবো, তিনটা চলকের আদর্শ রূপে আমি কিভাবে প্রকাশ করব। ওকে, তাহলে আসো আমরা এই গাণিতিক সমস্যাটা যদি সমাধান করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি দেখি। 3x³ প্লাস 2xyz মাইনাস এক্স টু দ্য 4। 3x³ প্লাস 2xyz মাইনাস এক্স টু দ্য 4, এইটাকে আমি বলেছি এক চলকের আদর্শ রূপে যদি এক চলকের আদর্শ রূপে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে আমি এখানে মুখ্য পদ মুখ্য সহগ কত পাবো, তাহলে এক চলকের আদর্শ রূপ যদি আমি দেখাতে চাই, এক চলকের আদর্শ রূপ, এই রাশিটা থেকে আমি তিনটি চলকের আদর্শ রূপ আমি কিভাবে দেখাবো। তাহলে এক চলকের আদর্শ রূপ যদি বলতে চাই তাহলে আমাদের আগে বীজগণিতিক রাশিটাকে এক চলকের আদর্শ রূপ যদি প্রকাশ করতে চাই তাহলে মাইনাস এক্স টু দ্য 4, তারপরে কিউব আসবে 3x³ প্লাস 2xyz। তাহলে এখানে এটি হচ্ছে এক চলকের আদর্শ রূপ, কারণ এক্সের সর্বোচ্চ ঘাত বা শক্তি, বা আমরা যদি একটি বীজগণিতিক রাশিতে কোনো একটি চলক বিবেচনা করিনি, ওই চলকের গরিষ্ঠ মাত্রা বা ডিগ্রি এটাকে আমি ধরে নিয়ে আমি একটি আদর্শ রূপ তৈরি করব। তারপরে আমি মুখ্য পদ মুখ্য সহগ বিবেচনা করব। তাহলে এখানে আমি মুখ্য পদ কত বলবো, মুখ্য পদ আমি পাচ্ছি মাইনাস এক্স টু দ্য 4, মুখ্য সহগ আমি এখানে পাবো দেখো -1 মুখ্য সহগ, অর্থাৎ এখানে মুখ্য সহগ বলতে দেখো এক্স টু দ্য 4, তাহলে সি ইন্টু দেখো এক্স টু দ্য পি আছে। ওকে, তাহলে আসো ধ্রুব পদ এখানে কত, তাহলে ধ্রুব পদ আমি কীভাবে পাবো, এখানে দেখো আমরা যদি বলি 3x³ আবার আছে দেখো 2x, তাহলে ধ্রুব পদ এখানে নেই। আমরা যদি বলি তাহলে ধ্রুব পদ এখানে 0, ধ্রুব পদ আমি এখানে বলবো 0, কারণ চলক সম্বলিত বীজগণিতিক রাশিতে যদি চলক মুক্ত যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা ধ্রুবক বলবো। এখানে যত কোনো ধ্রুব পদ এখানে নেই, তাহলে এখানে আমার ধ্রুব পদ 0। এখন যদি এটাকে আমি y চলকের আদর্শ রূপে দেখাই, এটাকে যদি আমি এক চলকের পরিবর্তে যদি আমি এখন y চলকের আদর্শ রূপ দেখাতে চাই তাহলে y এর সর্বোচ্চ ঘাত আমাকে কোথায় খুঁজতে হবে, তাহলে দেখো তাহলে এই রাশিটা আছে কত 3x³ প্লাস 2xyz মাইনাস এক্স টু দ্য 4। তাহলে আমার
টার্গেটটা কি বলতো, ওয়াই চলকের আদর্শ রূপ। ওয়াই চলকের যদি আদর্শ রূপ নিতে চাই তাহলে লক্ষ্য করো 3x³ প্লাস 2y 2xz এই দুইটি পদ থেকে আমি যদি এখানে y লিখি তাহলে কি অবস্থা হয় দেখো তো, মাইনাস কত x⁴। তাহলে y চলকের আদর্শ রূপ যখন বলবো তখন y চলকের গুরুত্বটা এখানে বেশি হবে, অর্থাৎ ওয়াইটাই এখানে চলক হবে, বাকি অন্যান্য চলকগুলো ধ্রুবপদ হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে ওয়াই চলকের আদর্শ রূপ যদি হয় তাহলে লক্ষ্য করো আমাদের ওয়াই চলকের আদর্শ রূপ বলতে এখানে ওয়াই আছে, এরপরে এটা কিন্তু একটু ধ্রুবপদ হিসেবে আমাদের এখানে কাজে লাগবে। ওকে, তাহলে লক্ষ্য করো ওয়াই চলকের আমাদের মুখ্য পদ কত, তাহলে আমি যদি বলি ওয়াই চলকের মুখ্য পদ আমি পাচ্ছি এইটা, মুখ্য পদ হচ্ছে 3x³ প্লাস 2xyz। মুখ্য পদ বলতে আমি পুরাটা এটা পেলাম। তাহলে মুখ্য সহগ আমি কত পাবো, মুখ্য সহগ যদি বলি তাহলে মুখ্য সহগ মূলত এই চলকের সাথে যেটা থাকবে 3x³ প্লাস 2xz। ওকে, এভাবে আমরা x y z চলক সম্মিলিত যে কোনো বীজগণিতিক রাশিকে আগে আদর্শ আকারে প্রকাশ করে নিয়ে চলকের মাত্রার অধক্রম অনুসারে সাজাবো, সাজানোর পর সর্বোচ্চ অর্থাৎ গরিষ্ঠ মাত্রা নির্ধারণ করে আমরা এরপরে মুখ্য পদ মুখ্য সহগ আমরা বিবেচনা করব। এখন একটি ইম্পর্টেন্ট কথা, যেটা আমাদের একটা বহুপদী রাশিতে এক চলকের বহুপদী যে একটি রাশি প্রথমে যেটা লিখেছিলাম c × x⁴p, যেখানে আমি বলেছিলাম যে p আমাদের এখানে মাত্রা, তাহলে p এর যে মাত্রাটা এই মাত্রার উপর কি কন্ডিশন হবে, এই মাত্রা p এর যে মাত্রা এই মাত্রাকে আমরা বলবো অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে কি, আমরা জেনারেল ম্যাথে প্রথম চ্যাপ্টারে বাস্তব সংখ্যার যে ক্লাসিফিকেশন আছে ওখানে আমরা পূর্ণ সংখ্যার ক্লাসিফিকেশন দিয়েছিলাম যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড অর্থাৎ ভগ্নাংশ নাই সংখ্যা সমূহকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা বলবো শূন্য সহ, শুধু ধনাত্মক সংখ্যাগুলোকে আমি অঋণাত্মক পূর্ণ সংখ্যা আমি বলবো। তাহলে এগুলো হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য সহ। তাহলে আমাদের কোনো একটি এক চলকের বহুপদের এই মাত্রা যদি এমন হয় c × x⁴, শুধুমাত্র আমরা ধ্রুবক পাবো, কারণ সূচকের নিয়ম অনুযায়ী কোনো চলকের মাত্রা যদি 0 হয় তার মান হবে কত 1, তাহলে আমরা শুধু পাচ্ছি কত c। তাহলে আমি মূলত তোমাদের এই দ্বিতীয় অধ্যায় নবম দশম শ্রেণীর যে হায়ার ম্যাথ আছে বা উচ্চতর গণিত, এখানে ধ্রুবপদ মুখ্য সহগ বা এখানে এক চলকের যে বহুপদী, আমরা বহুপদীকে এক চলকের বহুপদীকে আমরা কেন p of x দ্বারা প্রকাশ করছি, যেটা আমরা দেখেছি জেনারেল ম্যাথে ফাংশনকে 2.2 এ আমরা প্রকাশ করেছিলাম f of x, ছোট f of x, ছোট হাতের f of x বা বড় হাতের f of x দ্বারা আমরা ফাংশনকে প্রকাশ করেছিলাম। আমরা জেনারেল ম্যাথে তোমরা একটু খেয়াল করবে বা হায়ার ম্যাথে 1.2 তোমরা ফাংশনকে এভাবে f of x দ্বারা প্রকাশ করেছিল। তাহলে আমরা কেন বহুপদী রাশিকে p of x কে আমরা এই বহুপদী রাশিকে কেন p দ্বারা প্রকাশ করছি, তাহলে বহুপদী রাশিকে কেন p দ্বারা প্রকাশ করছে, অ্যাকচুয়ালি বহুপদী বলতে পলিনোমিয়াল, অর্থাৎ আমরা নর্মাল যদি বিবেচনা করি পলিথিন, অর্থাৎ এটাকে টানলে আস্তে আস্তে বড় হবে, তাহলে পলিনোমিয়ালটাও আমাদের বহুপদ। তাহলে আমরা পলিনোমিয়াল যেটাকে আমরা সংক্ষেপে p দ্বারা প্রকাশ করছি, যে p of x মানে একটি বহুপদী রাশি, পলিনোমিয়াল অফ x, এক চলকের একটি বহুপদী রাশি। আমরা এখন এই x এর স্থলে যদি এখানে যদিও বা লিখেছি আমরা একটা বহুপদী পাচ্ছি এক চলকের, যেটাকে আমরা p of x সমান 2x³ প্লাস 3 দ্বারা আমরা প্রকাশ করেছি। তাহলে তোমাদের বোর্ডে দেখো আমি লিখেছি p of x একটি এক চলকের বহুপদী রাশি যেটাকে 2x³ প্লাস 3 দ্বারা প্রকাশ করেছি।
এক্স এর স্থলে আমরা -1 যদি আমরা এখন বসাই এক্স এর স্থলে, তাহলে 2 ইন্টু কত -1 হোল কিউব প্লাস 3, তাহলে আমরা কি পাচ্ছি 2 ইন্টু -1 প্লাস 3, তাহলে -2 প্লাস 3 ইকুয়ালস টু আমরা 1 পাচ্ছি, যেটা আসলে তোমাদের জন্য অনেক ইজি। এই কারণেই তোমরা হায়ার ম্যাথে 1.2 এ অঙ্কগুলো করেছো ডোমেন রেঞ্জ, বা জেনারেল ম্যাথে তোমরা 2.2 এ এফ অফ এক্স, অর্থাৎ কোনো একটি ফাংশনে এক্স এর বিভিন্ন মানের সাপেক্ষে তোমরা ওয়াই এর মান পেয়েছিলে, ওখানে ডোমেন রেঞ্জের একটি ব্যাপার ছিল। আমরা বীজগণিতিক রাশিতে বহুপদী রাশি, অর্থাৎ এক্স চলকের একটি বহুপদী রাশিতে এই এক্স এর স্থলে বিভিন্ন মান আমরা বসিয়ে কিভাবে আমরা মান নির্ণয় করতে পারবো, এটা বোঝানোর জন্য ছোট্ট একটি তোমাদের উদাহরণ দিয়েছি। এখন আসো 2 চলক বা 3 চলক এর বহুপদী রাশিটা কি। আসলে তোমরা যেহেতু হায়ার ম্যাথে পড়ো, তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমরা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়ছো, তোমাদের অনেক স্বপ্ন আছে, তোমরা দেশকে পরিচালনা করবে, কেউ বুয়েটে পড়বে, কেউ মেডিকেলে পড়বে, কেউ কম্পিউটার সায়েন্সে পড়বে, কেউ দেশকে সেই পর্যায়ে বিজ্ঞানী হয়ে দেশকে পরিচালনা করবে। তাদের জন্যই আমরা সবসময় দোয়া করি, এবং তারা যে জটিল বিষয়গুলো নিয়ে তারা পড়াশোনা করে তাদের কাছে জটিল আর থাকে না। এই কথাটা বলার উদ্দেশ্য একটি, আমি এতক্ষণ ধরে এক চলকের বহুপদী রাশি আমি তোমাদের সামনে তুলে ধরলাম, যেটা ক্লাস 6-এ তোমরা পেয়েছো। 2 চলকের বহুপদী রাশি এবং 3 চলকের বহুপদী রাশি নিয়ে আমি এখন যদি আলোচনা করতে চাই, তোমরা ক্লাস 7-এ a প্লাস বি হোল স্কয়ার সূত্র পেয়েছো। ক্লাস 7-এ তোমরা পেয়েছো a প্লাস বি হোল স্কয়ার সূত্র। ওখানে একটু খেয়াল করো, a প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি আমরা বলতে চাই a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার, তাহলে লক্ষ্য করো আমি যদি এটাকে পলিনোমিয়াল অফ a, b দ্বারা প্রকাশ করতাম, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার দ্বারা আমি লিখতাম। খেয়াল করো, তাহলে 2 চলক সম্বলিত আমরা যদি বহুপদী রাশি বলি, 2টি চলক একত্রে থাকবে একটি বহুপদীতে, সেটাই এক্স ওয়াই থাকতে পারে, এ বি থাকতে পারে। তাহলে আমি লিখেছি 2 চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি। এখানে দেখো 2 চলক, এটাকে যদি আমরা এবার লিখতাম পি অফ এক্স কমা ওয়াই, তাহলে আমাদের হতো কত এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 2 চলক সম্বলিত একটা বহুপদী রাশিতে আমরা কিভাবে মুখ্য পদ বিবেচনা করব, বা মুখ্য সহগ কীভাবে বিবেচনা করব। তাহলে 2 চলক বিশিষ্ট আমাদের বহুপদী রাশিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্স এবং ওয়াই, অর্থাৎ 2 চলক বিশিষ্ট বহুপদী রাশিতে আমরা এক্স ওয়াই টু দ্য পাওয়ার কিউ, একটি 2 চলক বিশিষ্ট একটি বহুপদীর একটি পদকে আমি তোমাদের লিখে দেখাচ্ছি, যেখানে সি হচ্ছে আমাদের সহগ। আর এখানে আমরা যদি বলি 2টা চলক, তাহলে আমরা মাত্রাটা যেটা বলবো 2 চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা হবে পি প্লাস কিউ, অর্থাৎ 2টা চলকের মাত্রা আমাদের কি হবে এখানে সংযুক্ত হবে, অর্থাৎ যোগ আকারে আসবে। অর্থাৎ আমি যদি বলি দেখো একটি বহুপদী 2 চলক বিশিষ্ট রাশি, এখানে এক্স এর সর্বোচ্চ মাত্রা 2, ওয়াই এর সর্বোচ্চ মাত্রা 2, এখানে এক্স এর মাত্রা মনে মনে 1 ধরো, ওয়াই এর মাত্রা মনে মনে 1 ধরো, তাহলে এক্স এর মাত্রা 1 আর ওয়াই এর মাত্রা 1, এই 2টি মাত্রা যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছে কত 2। তাহলে এবং আমি এটা আলোচনা করছি, তোমরা হয়তো বলতে পারো স্যার আমাদের হায়ার ম্যাথে 2 চ্যাপ্টারে ভাগশেষ উপপাদ্য বা উৎপাদক উপপাদ্য বা এখানে আংশিক ভগ্নাংশ বা এখানে সরল আছে, এগুলো তোমাদের দরকার। তবে আমি তোমাদের edutubebd.com এর সামনে মূলত হাজির হই যারা গ্রাম অঞ্চলে হায়ার ম্যাথ নিয়েছো, তোমরা অনেক কিছুই হয়তো তোমাদের জানা চেষ্টা থাকলেও তোমরা অনেক সুযোগ পাও না। আমাদের edutubebd.com এ তোমরা যদি এই সাইটে যাও, ইউটিউবে যাও বা ফেসবুকে যাও, আমাদের ক্লাসগুলো পাবে। আমরা মূলত সহজ সাবলীলভাবে তোমাদের বোঝানোর জন্য আমরা তোমাদের সামনে হাজির হই। তাহলে আমি তোমাদের 2 চলক বিশিষ্ট যদি একটি বহুপদী বলবো, তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, বা আমরা বিশিষ্ট যদি বহুপদী রাশি আমরা এর আগেও আমরা পেয়েছি, কিন্তু কখনো
আমরা এভাবে চিন্তা করি না যে কোনটা 2 চলক কোনটা 3 চলক, একটা বীজগণিতিক রাশি পেয়েছি ব্যাস। কিন্তু আমরা এই বীজগণিতিক রাশিতে দুইটা চলক সম্বলিত একটা বহুপদী রাশিতে আমরা কিভাবে বুঝবো যে 2 চলক বিশিষ্ট বা 3 চলক বিশিষ্ট। তাহলে আসো আরেকটি লিখেছি 3 চলক বিশিষ্ট বহুপদী রাশি। তোমরা অনেকেই অঙ্কগুলো করেছো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। ওকে, তাহলে এইটাকে আমরা 3 চলক বিশিষ্ট বহুপদী রাশি যদি লিখতে চাই এটাকে আমরা এভাবে লিখতে পারবো, অর্থাৎ 3টি চলক একটি বীজগণিতিক বহুপদী রাশিতে একত্রে ভাবে থাকবে। তাহলে দেখো এখানে x এর মান আছে, y এর মান আছে, z এর x y z 3টি চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি আছে। তাহলে এই 3 চলক বিশিষ্ট বহুপদী রাশিকে আমরা x টু দ্য পি ওয়াই টু দ্য কিউ জেড টু দ্য আর এভাবে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখানে মাত্রাটা কত পাবো? 3 চলক বিশিষ্ট বহুপদী রাশিতে আমরা মাত্রা মূলত পাবো পি প্লাস কিউ প্লাস আর। তাহলে লক্ষ্য করো এখানে এই বহুপদীতে আমরা পি অফ এক্স ওয়াই জেড সমান পাচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। এখানে সর্বোচ্চ বা গরিষ্ঠ মাত্রা 3, সর্বোচ্চ বা গরিষ্ঠ মাত্রা 3, বা এখানে যদি 1 ওয়াইয়ের পাওয়ার 1 মাত্রা 1, তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস 1 প্লাস 1, তাহলে আমরা কয়টা পাচ্ছি বলো তো? 3টা। তাহলে বন্ধুরা তোমরা হয়তো বলতে পারো যে স্যার আমরা এই চ্যাপ্টারটা বিশেষ করে যে বহুপদীর রাশির অঙ্কগুলো আছে এগুলো আমরা অনেক সুন্দরভাবে হয়তো পারবো, তবে আমি বারবার একটি কথাই বলবো, তোমাদের নিজের অনেক ইচ্ছা থাকতে হবে, অনেক সাধনা থাকতে হবে। তোমরা অবশ্যই নিজেরা একটি 2-3টি গাণিতিক সমস্যার সমাধান করলে আমরা তোমাদের প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী বা তোমাদের সহায়ক হিসেবে কোনো বড় ভাই বা আমাদের edutubebd.com ক্লাসগুলো দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। আসলে হায়ার ম্যাথে যারা পড়াশোনা করছো তাদের ব্রেন বা তাদের মেধাটা আসলে একটু উচ্চ লেভেলে, এটা উচ্চতর গণিত। তোমরা এই চ্যাপ্টারের খুঁটিনাটি জিনিসগুলো তোমাদের ভালোভাবে জানতে হবে, কারণ এমসিকিউতে থাকে এবং এমসিকিউ নিয়েই তোমাদের অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব হয়। আমি এর পরবর্তীতে 2 চলক অর্থাৎ 2টি বহুপদী রাশি একত্রে থাকলে আমরা সেটার কীভাবে মাত্রা বিবেচনা করব বা আমরা কীভাবে ভাগ করে এটা দেখাবো, এগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে তোমাদের ক্লাসগুলো নিব। আমি আশা করি তোমরা এই দ্বিতীয় অধ্যায়ে যে ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য আর যে ক্লাসটা, এই ক্লাসটা খুব ভালো করে দেখবে। এর পরবর্তীতে আমি দ্বিতীয় অধ্যায়ে আংশিক ভগ্নাংশ, সরল এবং প্রমাণগুলো দেখাবো। সেই শুভ কামনায় আজকে তোমাদের সামনে আমি আজকের এই ক্লাসটা শেষ করছি। এই শুভ কামনায় তোমরা পরবর্তী ক্লাসগুলো দেখার শুভ কামনায় আমি তোমাদের সামনে থেকে আজকের এই ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।